হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত রবিবার বিকেলবেলার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এলাম আজ। সেদিন আমরা গিয়েছিলাম আমার মাসিমণির বাড়ি, আর ফেরার পথে দাঁড়িয়েছিলাম কোন্নগরের বিখ্যাত বারোমন্দির ঘাটে একটু পড়ন্ত বিকালের স্নিগ্ধতা উপভোগ করার জন্য। অনেকেই জানেন এই দ্বাদশ শিব মন্দিরগুলি প্রাচীন বাংলার আটচালা শিল্পরীতিতে তৈরি। এই 12টি মন্দিরে আলাদা আলাদাভাবে 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে এবং এই শিব মন্দিরগুলি ছটি ছটি করে মোট 2টি ভাগে প্রতিষ্ঠিত আছে। কি অপূর্ব সুন্দর মন্দিরগুলি দেখো বন্ধুরা। তোমরা যারা কোন্নগরের আশেপাশের বাসিন্দা তারা ঠিক কতবার এইখানে বিকালবেলা গঙ্গাবক্ষের সৌন্দর্য উপভোগ করতে এসেছো তা আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আমি এখানে আগেও কিছুবার এসেছি বন্ধুদের সাথে, তবে ফ্যামিলির সাথে এই প্রথমবার এলাম, আর এই প্রথমবার এতটা অপরূপ সুন্দর বিকালের সাক্ষী হলাম। সেদিন কিন্তু আবহাওয়া অদ্ভুত ছিল। কি মেঘ জমেছে দেখো, যেন মনে হচ্ছে মা গঙ্গাকে মেঘপুঞ্জ নতজানু হয়ে প্রণাম জানাচ্ছে। প্রতিদিন কত পথচারী বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে কচিকাঁচাদের ভিড়ে উপচে পড়ে এই বারোমন্দির ঘাট, আর সেদিন সেই ভিড়ে নাম লিখিয়েছিলাম আমরাও। এত সুন্দর লাগছিল দৃশ্যটা, আমার তো ওখান থেকে উঠে আসতে মনই চাইছিল না। এই যে দেখুন কত লোকজনের ভিড় জমেছে এখানে। সকলেই কিন্তু এই মনোরম বিকেলটাকে উপভোগ করার জন্য এখানে এসেছে। মা গঙ্গা নিজ স্রোতে বহমান, আর আমরাও উপভোগ করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুটা আবেগে ভেসে গিয়েও ফিরে এলাম বাস্তবে, কারণ আবহাওয়ার যা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামার উপক্রম। তবে আমরা কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলেছি। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু এই হালকা ঝড় শুরু হয়ে যাওয়ার জন্য আমরা পালককে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম গাড়ির দিকে। কিন্তু যেন বিদায় জানাতে ইচ্ছাই করছিল না সেই বিকালটা। ওই ঘাটটা এত ভালো লাগছিল যে কি বলবো, তাই স্মৃতির পাতায় নাম লেখালো ওই ঘাট। তারপর আমরা ধীরে ধীরে চলে এলাম রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে। এখানে আমাদের গাড়ি রাখা ছিল। এটিও অত্যন্ত সুন্দর এবং চিত্তাকর্ষক মন্দির বন্ধুরা। যারা এখানে গেছো তারা অবশ্যই জানো যে এই মন্দিরও খুব জাগ্রত। কিন্তু সেদিন ওই যে ওয়েদার, এত টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে পালককে নিয়ে গাড়ি থেকে নেমে আর ভেতরে যাওয়াই আমার হলো না। মা, মাসিমণি, ভাই গিয়েছিল, ওরা অল্প ভেতরটা দেখে এসেছে। ঠাকুর টানালে আমি আবার যাব, তাই বাইরে থেকেই তোমাদেরকে এই দৃশ্যটা দেখিয়ে দিলাম। এই মিনি ভ্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুদের জায়গায় স্বাগতম। খুব তাড়াতাড়ি ফিরবো আর একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।